হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ভাই, আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা জানেন প্রতি ভিডিওর শুরুতেই আমি জিজ্ঞেস করি আপনারা কেমন আছেন। কিন্তু আমি জানি ভাই আপনারা খুব একটা বেশি ভালো নাই। কেমনে ভালো থাকবেন? এই যে আমাদের যে দেশ এটাই ভালো নাই। দেশের নাগরিকরা তাহলে কিভাবে থাকবে ভালো? বিগত 7-8 দিন ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ ছিল। যারা খেটে খাওয়া মানুষ তাদের তো ভাই বলারই কিছু নাই। আমরা যারা আছি আমরা আমাদের যে সেভিংস জমানো টাকা আছে সেটা ভেঙে ভেঙে চলছি। এখন তো আমার কাছে সেইটাও নাই। আর আজকে যে বেরোবো সেটাও প্ল্যান ছিল না, কারণ ইন্টারনেট মোবাইল ডাটা তো নাই। মোবাইল ডাটা ছাড়া আমরা করবো কীভাবে, তাই না? আমাদের পেশা তো জানেনি। আজকে বেরোয়ার মূল উদ্দেশ্যটা হলো ঢাকা শহরটা একটু দেখা, যে কী অবস্থা, স্বাভাবিকতা ফিরে আসছে কিনা, এবং কোন কোন দিকে যাওয়া যায়, কোন কোন রাস্তা বন্ধ বা কি। এই তো, তাই না? আগে যে 7-8 দিন আগে ঢাকা শহরের চেনা শহরটা আগের মতো আছে কিনা এইটার জন্যই বেরোইছি আজকে। আর গতকালকে তো আমাদের ব্রডব্যান্ড সারা দেশে আবার সচল হয়ে যায়, তাই সকালবেলা বেরোয়ার আগে আমি পাঠাও অ্যাপটা ওপেন করছি। ব্রডব্যান্ডে ভালোই চলতেছিল, কোনো সমস্যা দেয় নাই। আর ওপেন করার সাথে সাথেই আমার একটা রিকোয়েস্ট চলে আসে, পার্সেল রিকোয়েস্ট। সেটা পিক আপ করতে হবে সেই মিটফোর্ড থেকে। না, লাগবে না। হ্যাঁ হ্যাঁ, দেখেন ডেরে জানি করে। পার্সেলের পিক আপ লোকেশনটা খুঁজে পাইতে আমার অনেক সময় লাগছে, কারণ যে ম্যাপ ওইটা কিছুক্ষণ পর আর কাজ করতেছিল না, কারণ মোবাইল ডাটা তো নাই। আর যে লোক আমাকে দিছে পার্সেলটা উনি আমার প্রায় 20 মিনিট দাঁড়া করে রাখছে ওইখানে। মানে কি জানো কি সমস্যার কারণে ওনার এত লেট হইলো আল্লাহই জানে। আর উনি আমার 160 টাকা ভাড়া দিয়ে দেয়। যাওয়ার পথে আমি বংশাল দিয়ে ঢুকাইছিলাম, ওইখানে রাস্তা কাটা ছিল এই জন্য হালকা জ্যাম। কিন্তু তারপরে যখন নিউ মার্কেট এলাকায় আসলাম কোনো জ্যামই নাই, পুরা রাস্তাই ফাঁকা। একদম আসাদ গেট পর্যন্ত পুরাটা ফাঁকা ছিল। কারফিউ নাকি 10টা থেকে 5টা পর্যন্ত শিথিল। আর এই কারণে ঢাকা শহরে জ্যামও অনেক বেশি। এই সাইডটাতে জ্যাম কম, কিন্তু আপনি যদি মতিঝিল পল্টনের সাইডে যান প্রচুর জ্যাম ওই সাইডে। এইখান দিয়ে সোজা আসাদ গেট যাওয়ার পর আপনারা ঘুরাই দিবে, ওই রাস্তাটা পুরোটা বন্ধ, ওই যে প্রধানমন্ত্রীর বাসভবন ওইখানে, এই জন্য একদম মিলিটারি দাঁড়ানো। আর তারপর সেই সংসদ ভবনের সামনেও বিশাল মিলিটারি, 2টা আর্মার কার নিয়ে তারা বসে রয়েছে। বিগত কয়েকদিন যে আন্দোলন সংগ্রাম বা যুদ্ধই বলেন না কেন, যা হয়ে গেছে আমাদের দেশে সেটা তো আর পরিবর্তন করা সম্ভব নয়, তাই না? এখন শুধু আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে, কীভাবে জীবনযাত্রাকে স্বাভাবিক করে তুলতে হবে সেটাই চিন্তা করতে হবে। কারণ আমরা যারা বেঁচে আছি এদেরও তো বেঁচে থাকা লাগবে। মানুষের কষ্টের তো আর শেষ নাই। বাজারে যে জিনিসপত্রগুলো আছে 100 টাকার নিচে কোনো সবজি পাওয়া যায় না। কয়েকদিন পরে না খায়া মরতে হবে যদি এভাবে চলতে থাকে দেশ। আমার যে পার্সেল সেটা নিয়ে যেতে হবে সরওয়ার্দী হাসপাতালে। যে রিসিভার উনি হাসপাতালের গেটে দাঁড়ায় আছে। এখন আসাদ গেটের সামনে আসার পর আর যাওয়া যাচ্ছে না। দেখলাম সাইড দিয়ে কতগুলো মোটর সাইকেল চলে গেল, আমিও ভাবলাম যে ওই দিক দিয়ে যাই। পরে যে ট্রাফিক পুলিশ এত ঘুরায় দিল। আর মোহাম্মদপুরের ভিতর দিয়ে যাব, ওইখানে প্রচণ্ড জ্যাম ছিল। শেষমেশ ডিসাইড করলাম সংসদ ভবন হয়ে সেই চীনমৈত্রী সম্মেলনের ভেতর দিয়ে ঢুকবো। ওকে, গেলাম সংসদ ভবনের সামনে দিয়ে। কিছু দূর যাওয়ার পর বিজয় সরণির যে সিগন্যালের আগে থেকে জ্যাম শুরু হইলো, একদম সেই চীনমৈত্রী সম্মেলনের আগ পর্যন্ত জ্যাম। চীনমৈত্রী সম্মেলনের সামনে যে রাস্তা ওইখানে মিলিটারিরা মানে মেশিন গান নিয়ে বসে রয়েছে। আর যে চীনমৈত্রী সম্মেলনের ভিতরে হলো তাদের ক্যাম্প। ওইখানে গেটে লেখাই আছে যে মিলিটারি ক্যাম্প, প্রবেশাধিকার নিষিদ্ধ। পুরোটা ভাই ঘুরে আসতে হচ্ছে, এইদিকে তো পুরো আপনাদের মিলিটারি বন্ধ করে রাখছে, আসতে দেয় না। পরে এই দিক দিয়ে ঘুরে আসছি। ঠিক আছে, ওকে ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ মেমো আছে, আপনি লাগবে নেন। মেমোটাই তো লাগবে আমার। থ্যাংক ইউ। আজকে যখন আমি বাসা থেকে বেরোইছি তখন বাজে 12:30, আর পার্সেলটা আমি ড্রপ করছি 2:30টায়। পার্সেল ড্রপ করে আমি আর ওইখানে দাঁড়াই নাই। আর পাঠাও তো আর চলবেও না, কারণ ব্রডব্যান্ড নেট আছে আমাদের দেশে, আর মোবাইল ডাটা তো চলেই না। আমি ওইখান থেকে চলে গেছিলাম রাপা প্লাজায়, ওইখানে আমার ছোটো একটা কাজও আছে। রাপা প্লাজা থেকে আমি 3:30টার দিকে বেরোইছি, কারণ 4টার মধ্যে নাকি এখন সব মার্কেট বন্ধ হয়ে যাচ্ছে, 5টা পর্যন্ত যেহেতু কারফিউ শিথিল। আর ওই মার্কেটে আমার সাথে আমার এক ছোটো ভাইও ছিল। পরে দুজন একসাথেই আমরা বাসার দিকে রওনা দিয়ে দিছি, কারণ ওর বাসাও আমার এলাকায়। তো দেখলেনি ভাই ঢাকা শহরের অবস্থা কি। রাইড শেয়ার চলতেছে ভাই, অনেক বাইকই দেখলাম রাস্তাঘাটে আছে, অনেকেই দাঁড়ায় থাকে মোড়ে মোড়ে। কিন্তু ভাই এমনি তো আর চলবে না, তাই না? দরকার আমাদের ব্রডব্যান্ড না, দরকার হলো মোবাইল ডাটা, মানে মোবাইলের ইন্টারনেট।
তাইলে আমাদের যে পেশা আছে এটা চালায় এটা কইরা আমরা খাইতে পারবো কিছু। তাহলে প্রিয় ভাই ব্রাদাররা, আজকে এখানেই বিদায় নিব। ইনশাআল্লাহ দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আপনারা কে কেমন আছেন, কোথায় আছেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। শেষ করার আগে শুধুমাত্র একটাই প্রার্থনা, আমার দেশটা যেন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।